আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ভর্তা। এটাও কিন্তু বহু পুরনো আমলের একটা সুস্বাদু রান্না। খুব কম সময় আর কম উপকরণে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এটা খেতে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর জন্য আমি কী কী নিয়েছি। আমি এর জন্য লাউ নিয়েছি 350 গ্রাম মতো। বাকি লাউটা দিয়ে আমি অবশ্য একটা রেসিপি তৈরি করেছি, লাউ সুন্দরী, সেটা আমার লং ভিডিওতে দেওয়া আছে। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই লাউটা থেকে গিয়েছিল, শুকিয়ে গেছে একটু, ভাবলাম যে ফেলে দেবো কেন, এটা দিয়ে ভর্তা তৈরি করে নিই, তাতে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে, আর খেতে তো ভালোই লাগে ভর্তা। তো দেখুন লাউগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি 2 চামচ মতো, ওটা ভাপিয়ে নিয়েছি একটু। লাউগুলো যেহেতু শুকিয়ে গেছে তাই ওটা কড়াইতে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আপনারা ফ্রেশ লাউ নিলে সেটা কিন্তু ডাইরেক্ট মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এই যে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে এটা একটু ছেঁকে তুলে নেব, তুলে জাস্ট মিক্সির মধ্যে একবার একটু ঘুরিয়ে নেব, আর কোনো জল লাগবে না কিন্তু। এই যে দেখুন এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, এতে তেজপাতা ফোড়নে দিয়ে দেবো, আর কিছু কিন্তু ফোড়ন দেবো না। এবারে ওই যে বেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। এবার লাউটা তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। হলুদ দেবো না কিন্তু এতে। এই যে এটা ফ্লেমটা এখন হাইতেই রাখবো, এখন হাইতেই থাক ফ্লেমটা। আগে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে দেবো নারকেল বাটা 1 টেবিল স্পুন মতো। নারকেলটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলবে। আর আদা বাটা দিলাম 1 টিস্পুন, এটা কিন্তু দিতেই হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। আমি এখানে 1 টিস্পুন থেকে একটু বেশি নুন দিলাম, আর 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কড়াইশুঁটি। নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর মটরশুঁটি আমি ভাপিয়ে নিয়েছি, এটা যেহেতু ফ্রেশ, আপনারা যদি ফ্রোজেন নেন তাহলে কিন্তু সেটা ভাপানোর প্রয়োজন নেই। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ অবধি জলটা একটু টেনে আসছে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে জলটা। এই যে দেখুন মিনিট 5-6 সময় লাগে, বেশি নয়। এবারে এর মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন মতো একটু দুধ দিয়ে দেবো, এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার এই যে দুধ দিয়েছি এটাকে একটুখানি টানিয়ে নিতে হবে, কারণ এটা জলও একেবারেই থাকবে না। এই যে দেখুন টানা হয়ে গেছে, বেশ করে টেনে এসছে আর কি। এবারে এর মধ্যে ময়দা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। ময়দা দিলে হবে কি, এটা পরে আর জল কাটবে না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আমি 1টা লঙ্কা দিয়েছি, আপনারা যে যে ঝাল খান সেই অনুযায়ী দেবেন, তবে এটা কিন্তু খুব একটা ঝাল হয় না। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসছে, মানে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে এটা আর কষাতে হবে না আর কি। তো পুরোনো আমলের রান্না তো বহু রান্না এরকম আছে যেগুলো খুব কম উপকরণে কম সময়ে ভীষণ টেস্টি লাগে খেতে, এটাও তাদের মধ্যে একটা। তো এবারে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি এই ভর্তার মধ্যে দিলে এটা কিন্তু টেস্টটাও ভীষণ ভালো আসে, আর ফ্লেভারটা তো খুবই সুন্দর আসে। এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের লাউয়ের ভর্তা। কতক্ষণ লাগলো, খুবই কম সময় লাগে এটা। এবার এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।